বলছিলাম যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই সময়টুকুর মাঝে কোনো শিরিক ছিল না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত, আগ পর্যন্ত এই সময়টুকুর মাঝে কোনো শিরিক, কুসংস্কার ছিল না, শিরিক ছিল না। তো শিরিক আসলো কোত্থেকে? শিরিক আসলো নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে, তার সম্প্রদায় থেকে নিয়ে ধারাবাহিকভাবে আস্তে 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 উম্মত মুহাম্মাদি পর্যন্ত শিরিক হয়েছে। সেখান থেকে শিরিক। তাহলে শিরিকের উৎপত্তি কোথা থেকে পেলাম আমরা? শিরিকের উৎপত্তিটা, উদ্ভাবনটা কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো? নূহ আলাইহিস সালাম এর যুগ থেকে শিরিকটা আমাদের মাঝে এসেছে, আসতেছে ধারাবাহিকভাবে। সম্মানিত উপস্থিতি, সে জামানায় সে সময় কিভাবে শিরিক আসলো, কিভাবে শিরিক ঢুকলো? নূহ আলাইহিস সালামের যুগে তার সম্প্রদায়রা, তাদের যুগে কিছু আল্লাহওয়ালা, পরেশগার, আল্লাহ ভীরু মানুষ ইসলামী তাওহীদি দাওয়াত দেওয়ার জন্য তারা এসেছিল। বর্তমান সমাজে যখন আমরা আলেম ওলামাদেরকে নিয়ে এসে মাহফিল করি না, ওয়াজ মাহফিল করি, মানে সেম এরকম একটা, যে সেই সময়ে নূহ আলাইহিস সালামের যুগে ইসলামী দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য তারা কি করতো? মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দাওয়াত দিত, দাওয়াত দিয়ে বেড়াতো। তারা কিন্তু পরেশগার লোক ছিল, ভালো লোক ছিল, আল্লাহ ভীরু ছিল। তাদের কোনো দোষ নেই, তাদের কোনো ত্রুটি নেই, তাদের মধ্যে কিছু নেই। তারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত দেওয়ার জন্যই এসেছিল, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যই এসেছিল। তারা যে স্থানগুলোতে আলোচনা করত, যে স্থানগুলোতে দাওয়াত দিত, যে স্থানগুলোতে তাদের মৃত্যুর পর সেই স্থানগুলোতে, সেই জায়গাগুলোতে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়গুলো, মানুষগুলো সে জায়গাগুলোতে মূর্তি তৈরি করে তাদের পূজা করত। সেই থেকে নেই তাদের মাঝে শিরিক রয়েছে। ওই সেই সময় থেকে নেই শিরিক উৎপত্তি হয়েছে।